হ্যালো মাই ডিয়ার এসএসসি এক্সামিনিজ 2026। আমরা আজকে সেন্ট গ্রেগরি হাই স্কুলে ইংলিশ ফার্স্ট পেপার টেস্ট পেপারটা সলভ করব। আমাদের এই সিকোয়েন্সে আমরা অনেকগুলো টেস্ট পেপার সলভ করছি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা সেন্ট গ্রেগরি স্কুলের টেস্ট পেপার সলভ করব। তাহলে চলো শুরু করি। পার্টে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। তাহলে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ নর এটা একটা ফ্রেজের মতো, অর্থাৎ এটাও না ওইটাও না। হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, হ্যাঁ, সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সূর্যের যে তেজস্ক্রিয়তা, মানুষ এটা চেঞ্জ করতে পারবে না। নট দ্য আর্থস অরবিট, এবং আর্থের অরবিট মানে হচ্ছে কক্ষপথ, রেডিয়েশন মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। Around the sun, but they can control the increase in amount of greenhouse gases and its effect on atmosphere. কিন্তু তারা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ অফ দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস প্রডিউস হচ্ছে সেই অ্যামাউন্টটা তারা কন্ট্রোল করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট অন অ্যাটমসফিয়ার, এবং পরিবেশের ওপর তার প্রভাবটাকে সে কন্ট্রোল করতে পারে। ইফেক্ট হচ্ছে প্রভাব, অ্যাটমসফিয়ার হচ্ছে জলবায়ু, হ্যাঁ, জলবায়ু বা আবহাওয়া। জেনারেলি ওয়েদারের ইংরেজি হচ্ছে আবহাওয়া, অ্যাটমসফিয়ারকে জলবায়ু বলা হয় বা বায়ুমণ্ডল বললে আরও সুবিধা হয়, আরও ভালো হয়। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans are held responsible for this. তাহলে কেবল গত কয়েক শতক ধরে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কনসেন্ট্রেশন হচ্ছে ঘনত্ব মানে অ্যামাউন্ট, হ্যাভ বিন রেইজড অ্যালার্মিংলি, খুবই ঝুঁকিপূর্ণভাবে, অ্যালার্মিংলি হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড উই হিউম্যান আর হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানুষরা এটার জন্য রেসপন্সিবল মানে দায়ী। The main cause of increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়ার প্রধান কারণ হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল হচ্ছে বার্ন করা বা পুরানো। ফসিল ফুয়েল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পুরানো হচ্ছে মেইন কজ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার। Since the end of 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের পর থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি মানে কলকারখানার অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়েছে, এজন্য কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টও বেড়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার এনার্জি, এই ফ্যাক্টরিগুলো চলতে শক্তির প্রয়োজন। হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাশন অফ কোল, যেটা প্রডিউস করা হয়েছিল থ্রু দ্য কম্বাশন মানে হচ্ছে দহন মানে পুরানো। কম্বাশন অফ কোল হচ্ছে কয়লা পুড়িয়ে এনার্জি নিডটা মেটানো হতো। বিসাইডস কোল, the other sources of energy such as mineral oil, natural gas are also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. তাহলে কোল ছাড়াও বিভিন্ন মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস এগুলোও পোড়ানো হতো আমাদের দৈনন্দিন কাজগুলো করানোর জন্য। Nowadays about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল হচ্ছে কি বলা যায় এটাকে, যে ওয়েলটা আছে অর্থাৎ অপরিশোধিত তেল। ক্রুড অয়েল হচ্ছে অপরিশোধিত তেল। আর বার্নড ডেইলি, তাহলে বর্তমানে প্রতিদিন 85 মিলিয়ন অপরিশোধিত তেল এর ব্যারেল পুরানো হয়। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য এয়ার। যতবারই ফসিল র ম্যাটেরিয়াল বার্ন করা হবে, যতবারই জীবাশ্ম জ্বালানি পুরানো হবে, ততবারই কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বাড়বে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide
আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। যার ফলে এটা পরিষ্কার হয় যে মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড, আরও বেশি বেশি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের মতো আরও গ্রিন হাউস গ্যাস প্রতিদিন তৈরি হচ্ছে। মোreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down of trees. এমনকি আমরা এই গ্রিনহাউস ইফেক্টটাকে আরও স্ট্রেংথেনিং করতেছি, আরও শক্তিশালী করতেছি বাই ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা, which means cutting down of trees. Every year enormous area of forest are destroyed by people to obtain wood and to clear region for mining and create pasture. তাহলে প্রতি বছরই হিউজ অ্যামাউন্টের গাছ কাটা হয়, বন উজাড় করা হয়, টু অবটেইন উড কাঠের জন্য, অথবা মাইনিং ফ্যাক্টরি বানানোর জন্য, অথবা মানুষের বাসস্থান তৈরি করার জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেম মানে দুই ধরনের সমস্যা। দুই সমস্যা, গাছ কেটে ফেলা দুইটা সমস্যা করে। ট্রি that are burned up to release large amount of carbon dioxide gas into the air. On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and delivered oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. তাহলে বলতেছে যখন গাছ পুরানো হয় তখন সেটা কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বাড়ায়, আবার যখন ফরেস্ট যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় নিজের খাবারের জন্য, যখন ওই ফরেস্ট থাকে না তখন এই কার্বন ডাইঅক্সাইড এর স্টোর করার মতো কেউ থাকে না। দুইভাবে হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বাড়ায়। তারপরে আসো কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ। তো ফার্স্টের কোশ্চেন এ, ফ্যাক্টরি কি প্রডিউস করে? ইউজফুল গ্যাসেস, প্রয়োজনীয় গ্যাস, নাকি গ্রিন হাউস গ্যাসেস, নাকি নর্মাল গ্যাসেস, নাকি হাইজিন গ্যাসেস? সো ফ্যাক্টরি প্রডিউস গ্রিন হাউস গ্যাসেস। হাইজেনিক মানে কি? হাইজেনিক মানে হচ্ছে পরিষ্কার। কম্বাশন মিনস দ্য প্রসেস অফ, কম্বাশন মানে আমরা পড়েছিলাম দহন মানে পুড়ে যাওয়া, তাহলে বার্নিং মানে পুড়ে যাওয়া, প্ল্যান্টিং মানে রোপণ করা, ইউজিং ব্যবহার করা, নান অফ দিস। তাহলে কম্বাশন মিনস বার্নিং, পুড়ে যাওয়া। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ টক্সিক, বিষাক্ত। টক্সিক মানে কি? বিষাক্ত। লুসিড মানে হচ্ছে তোমার লুকিয়ে থাকা, হ্যাঁ, লুকানো। হ্যাজি মানে হচ্ছে অস্পষ্ট। একটা হচ্ছে পিওর মানে হচ্ছে সবচেয়ে পরিষ্কার, এটাও পরিষ্কার বলা যেতে পারে, পিওর। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজ এ টক্সিক গ্যাস, বিষাক্ত গ্যাস। দ্য ওয়ার্ড অ্যাটমসফেয়ার রেফার টু, অ্যাটমসফেয়ার বলতে কী বুঝো? অ্যাটমসফেয়ার আমরা লিখেছিলাম এখানে বায়ুমণ্ডল। তাহলে অ্যাটমসফেয়ার বলতে আমরা কি বুঝি? অ্যাপিয়ারেন্স মানে আমাদের রূপ। ক্লাইমেট হচ্ছে জলবায়ু। ফেয়ার ওয়েদার মানে ভালো ওয়েদার, ভালো আবহাওয়া। সানলাইট মানে সূর্যের আলো। তাহলে অ্যাটমসফেয়ার বলতে আমরা বুঝি ক্লাইমেট বা জলবায়ু। কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল ওয়েলস আর নট দ্য সোর্স অফ, কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল ওয়েল কিসের সোর্স না? পলিউশনের সোর্স, অবশ্যই এগুলো পলিউশনের সোর্স। এনার্জির সোর্স, এগুলো দিয়ে এনার্জি প্রডিউস করা হয়। অক্সিজেন একটা গ্যাস, এগুলো কি অক্সিজেনের সোর্স? অবশ্যই না, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের সোর্স। তাহলে এখানে কোশ্চেন কিন্তু উঠছে নট দ্য সোর্স, মানে কোনটার সোর্স না। তাহলে অবশ্যই কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল ওয়েল আর নট দ্য সোর্স অফ অক্সিজেন। হুইচ ওয়ান ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ডেলিভার মানে কি? প্রদান করা, ঠিক আছে। তাহলে কনভে মানে নিয়ে যাওয়া, সেভ বাঁচানো, ডিক্লেয়ার মানে কি বলা? নির্দেশ দেওয়া, হ্যাঁ, নির্দেশ দেয়া বা ঘোষণা করা।
ঘোষণা করা, হ্যাঁ, ডিক্লেয়ার হইতে পারে। সারপ্রাইজ মানে আশ্চর্য করা, আশ্চর্য। তাহলে ডেলিভার নিয়ে যাওয়া আর কনভে প্রদান করা, এই দুইটার ক্লোজেস্ট মিনিং রয়েছে এখানে। তাহলে এইভাবে আমরা চুজ দ্য কারেক্ট অ্যান্সার করলাম। চুজ দ্য কারেক্ট অ্যান্সার এর ক্ষেত্রে কিন্তু আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, দেন হচ্ছে এটার সিমিলার ওয়ার্ডস কী কী আছে, মিনিং কী, ভোকেবুলারি, এগুলো সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে অনেক। এবার অবশ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই টপিকটা শেষ করে ফেলি। হোয়াট ডু দ্য ফ্যাক্টরিজ নিড অ্যান্ড হাউ ইট ইজ প্রডিউসড? ফ্যাক্টরি কী দরকার এবং কীভাবে এটা প্রডিউস করা হয়? তাহলে ফ্যাক্টরি কী দরকার? অ্যাকচুয়ালি ফ্যাক্টরির দরকার এনার্জি। ওকে, এখান থেকে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। Since the end of 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. These factories require energy. Okay, তাহলে এই ফ্যাক্টরিগুলোর কী দরকার? এনার্জি দরকার, হুইচ আর প্রডিউস থ্রু কম্বাশন অফ কোল। এর সাথে তোমরা অ্যাড করবা মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এই তিনটা মিলে অ্যান্সারটা দিবা। তাহলে হোয়াট ডু দ্য ফ্যাক্টরিজ নিড? তাহলে দ্য ফ্যাক্টরিজ নিড energy, but factories require energy which is produced through combustion of coal, mineral oil and natural gas. How are we creating pestor? আমরা কীভাবে পেস্টোর প্রডিউস করতেছি? এইখানে অ্যান্সারটা আছে। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by the people to obtain wood and clear region for mining and to create pestor. Okay, তাহলে we create pestor by destroying forest in a large scale. সিতে দেখো, how do forest help us? ফরেস্ট কীভাবে আমাদের হেল্প করে? তাহলে ফরেস্ট আমাদের দুইভাবে হেল্প করে। এক হচ্ছে ফরেস্ট অক্সিজেন দেয় আমাদের, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য লাগে। আবার অন্যদিকে হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নিয়ে যায়, আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কমায়। অন্যদিকে ফরেস্ট আমাদের হচ্ছে কাঠ দেয়, কাঠ দিয়ে আমরা বাড়িঘর বানাই, ঠিক আছে, ফার্নিচার বানাই, দেন হচ্ছে বার্নিংয়ের কাজে ইউজ হয়, এনার্জি প্রোডাকশনের কাজে ইউজ হয়। হ্যাঁ, এসবগুলো মিলিয়ে লিখবা। হোয়াই enormous area of forest are destroyed by people every year? এই যে এই লাইনটাই, এভরি ইয়ার enormous area, enormous মানে কি? enormous means প্রচুর। enormous area of forest are destroyed by people to obtain wood, clear region and mining and create pasture. Okay, man can neither change the sun radiation nor the earth orbit around the sun. Why? What they can? তাহলে man can neither change the sun radiation nor the earth's orbit around the sun because of the human capacity, the limitation of human capacity আমরা বলতে পারি যে because of the limitation of human capacity man cannot change the sun radiation and cannot change the earth orbit around the sun, but what man can do is to reduce the amount of greenhouse gases and avoid deforestation, rather planting more and more trees. তাহলে এই যে সূর্যের আলোর তো মানুষ কমাইতে পারবে না, তো মানুষ কী করতে পারে? বেশি বেশি গাছ লাগাইতে পারে যাতে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কমে, গ্রিনহাউস গ্যাসগুলো কমে, ফ্যাক্টরিতে যেসব হচ্ছে হার্মফুল গ্যাস প্রডিউস হয় সেগুলোর অ্যামাউন্ট যদি কন্ট্রোল করা যায় তাহলে গ্রিনহাউস গ্যাস প্রোডাকশন কমবে এবং আলটিমেটলি যে আমাদের অ্যাটমসফিয়ারে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার যে আর্থে বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো কমে যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা শেষ করলাম কোশ্চেন নাম্বার 1 and 2। বাকি অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। পরের ক্লাসে দেখা হবে।